হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএম এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকে আমি বৃন্দাবনের বাকে বিহারীজির এক সত্য ঘটনা এবং অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের লীলা কথাটি আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের চ্যানেলের উদ্দেশ্য একটাই, আপনার মনে শান্তি প্রদান করা। আর শান্তি পেতে হলে আপনাকে ভগবানকে বিশ্বাস করতে হবে। আর আপনার মনে তখনই বিশ্বাস আসবে যখন ভগবানের এই ধরনের বিভিন্ন লীলাগুলি আপনি শ্রবণ করবেন। আর ভগবানের এই সুন্দর সুন্দর লীলাগুলি শ্রবণ করতে করতে আপনি ভগবানের বিশ্বাস ও ভক্তি দুটোই অর্জন করতে পারবেন। তাই আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন। প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি শ্রবণ করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। উরাও গ্রামে এক বালক থাকতেন। সেই বালকটি পড়াশোনায় খুব ভালো ছিল এবং সে পড়াশোনার পাশাপাশি একটা ছোটোমোটো কাজও করত। বালকটির ছিল ছোট্ট পরিবার, বালক এবং তার মা, আর কেউ ছিল না তার পরিবারে। সেই বালকটির মা একজন স্কুল টিচার ছিলেন, অর্থাৎ স্কুলের শিক্ষিকা ছিলেন। ওনার স্কুলের ট্রেনিংয়ের জন্য বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং হয় এবং সেখানেই তার ট্রেনিং চলছিল, আর সেটা হলো বৃন্দাবনে। তিনি বৃন্দাবনে একটা ধর্মশালায় একটা ঘর ভাড়া নিয়ে থাকতেন এবং নিজের ট্রেনিং সেখানেই শেষ করছিলেন। প্রায় 2-3 মাস এইভাবে ট্রেনিং চলতে থাকে। বালকটি বাড়িতে একা হয়ে পড়ে এবং সমস্ত কাজকর্ম বাড়ির তাকেই করতে হয়, রান্না বান্না, স্কুল যাওয়া, এবং সে যেহেতু বাইরে একটা কাজ করত তাই তার একার খুব কষ্ট হয়ে যাচ্ছিল এবং মায়ের জন্য মনও খুব খারাপ করছিল। তাই বালকটি কাজ ছুটি নিয়ে সে মায়ের কাছে যাবার জন্য বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে সে কখনো বৃন্দাবন যায়নি, শুধুমাত্র মায়ের কাছে শোনা ফোনে অ্যাড্রেসটাই জানে। তাই বালকটি তার গ্রাম উরাগাঁও থেকে সে প্রথমে ঝাঁসিতে আসে এবং সেখান থেকে ট্রেন ধরে মথুরা আসে। আর যখন মথুরা এসে পৌঁছালেন তখন রাত প্রায় 10টা বাজে। সময়টা ছিল শীতকাল। আর আপনারা অনেকেই জানেন, যারা বিশেষত উত্তরপ্রদেশে থাকেন, শীতের সময় কত কনকনে ঠান্ডা পড়ে। সেই ঠান্ডা যেন মাংস ভেদ হয়ে হাড়ের মধ্যে ঢুকে যায়, এতটাই ঠান্ডা পড়ে। আর বালকটির কাছে একটি ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে একটা কম্বল সে নিয়ে আসছিল। ঠান্ডার সময় সে ব্যাগ থেকে সেই কম্বলটি বের করে গায়ে জড়িয়ে নিল, কিন্তু সেই কম্বল যেন কোনো কাজই করছে না। এতটাই কনকনে ঠান্ডা যেন শরীরের ভিতরে প্রবেশ করছে, পুরো শরীরটা যেন কাঁপছে থরথর করে। রাত 10টা বাজে, কোনো গাড়ি নেই, স্টেশন চত্বরও প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। তিনি কিভাবে পৌঁছাবেন বৃন্দাবনে, এটা ভেবেই তিনি যেন অস্থির হয়ে পড়েছেন। ওনার মা বলেছিল আগরওয়াল ধর্মশালায় তিনি একটা কোনো বাড়িতে ভাড়া থাকেন, আর সেই লক্ষ্য নিয়েই তিনি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। আর রাত 10টার সময় যেহেতু স্টেশন চত্বর পুরো ফাঁকা হয়ে গেছে, তিনি এদিকে ওদিকে খুঁজতে লাগলেন কোনো গাড়ির জন্য, কিন্তু সেখানে তিনি কোনো গাড়ি খুঁজে পেলেন না, কারণ ওই শীতের কনকনে ঠান্ডায় কোনো গাড়িওয়ালা আর স্টেশনে নেই। তিনি বড় চিন্তায় পড়ে গেলেন। স্টেশনের আশেপাশে কয়েকটা কুকুর ঘেউ 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 করতেছিল। এইভাবে রাত বাড়তে থাকে এবং কুকুরগুলোর ঘেউ ঘেউ করাটাও যেন ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায়। রাস্তাঘাট ধীরে ধীরে যেন শুনশানে পরিণত হয়েছে। ঠান্ডার সময় বুঝতেই পারছেন কি অবস্থা বালকটির। তিনি কিভাবে পৌঁছাবেন সেই বৃন্দাবনে ওই ঠান্ডার রাতে? বালকটি মনে মনে ভাবতে লাগলো, তাহলে কি এই শীতের কনকনে ঠান্ডায় আমাকে স্টেশনেই কাটাতে হবে? ভগবানের কি অপূর্ব লীলা দেখুন। ঠিক সেই সময় এক গাড়িওয়ালা এসে ডাকতে লাগলো, বলতে লাগলেন, কেউ কি আছেন বৃন্দাবনে যাবার উদ্দেশ্যে? কেউ কি আপনারা বৃন্দাবনে যেতে চান? আজ এই লাস্ট গাড়ি, এই গাড়িটি লাস্ট বৃন্দাবনে যাবে, এরপরে আর কোনো গাড়ি পাবেন না, আর কোনো গাড়ি নেই। যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমার গাড়িতে চলে আসুন। এইভাবে চিল্লাতে চিল্লাতে গাড়িওয়ালা বলতেছিলেন। সেই আওয়াজ সেই যুবকের কানে এসে পৌঁছলো। সে ভাবল কেউ একজন ডাকছে, বৃন্দাবনে যাবার জন্য গাড়ি নাকি আছে। আওয়াজ শোনা মাত্রই বালকটি তার ব্যাগটি নিয়ে দৌড়ে সেই গাড়িওয়ালার কাছে যান এবং তাকে গিয়ে বলেন, আপনি কি বৃন্দাবনে যেতে চান? সেই গাড়িওয়ালা বলে, হ্যাঁ, সেই জন্যই তো আমি ডাকছি। যদি কেউ থেকে থাকে সেই জন্যই আমি ডাকছি। এই গাড়িটাই লাস্ট গাড়ি, এরপরে আর কোনো গাড়ি যাবে না। বালক বললেন, আমি যাব, আমি বৃন্দাবনে যেতে চাই। এই বলে তিনি তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়েন। মথুরা থেকে বৃন্দাবনের রাস্তাটা ছিল অনেক,
সেখানে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 11টা 11:15 বেজে যায়। তখন একদম নিশিরাত, পুরো শীতের সময় কনকনে ঠান্ডায় রাতটা যেন পুরো শুনশান হয়ে আছে। বৃন্দাবনে আগরওয়াল ধর্মশালাই তো তার মা কোনো একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে, কিন্তু এত রাত্রেবেলা সমস্ত বাড়ির দরজাগুলো তো বন্ধ, কোথায় খুঁজবে বালকটি তার মাকে? তাই বালকটি বৃন্দাবনে গাড়ি থেকে নেমে সমস্ত অলিগলিগুলো ঘুরতে থাকেন, কিন্তু এত রাত্রেবেলা কেউ রাস্তাঘাটে নেই যে তাকে জিজ্ঞাসা করবে যে আগরওয়াল ধর্মশালাটা কোথায়। যত রাত বাড়ছে তত যেন ঠান্ডাটা বেড়েই যাচ্ছে। বালকটি ঠান্ডার জন্য খুব কাঁপছিলেন, যে কম্বল নিয়ে এসেছিলেন সেই কম্বলে তার কোনো ঠান্ডাই মানছিল না। আর এইভাবে যদি সারা রাত ঘুরতে থাকে, যদি তার মায়ের ঘরটা খুঁজে না পায়, তাহলে কি হবে একবার ভেবে দেখুন তো। হয়তো ঠান্ডায় সে আড়ষ্ট হয়ে পড়বে। অনেকক্ষণ ধরে তার মায়ের ঘরটা খুঁজতে লাগলেন। সে প্রত্যেকটা দরজায় দরজায় কড়া নাড়তে থাকে এবং বলতে থাকে, কেউ কি আছেন? কিন্তু অপর দিক থেকে কোনো উত্তরই সে পায় না। বালকটি হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই তার মাথায় আসে একটা কথা, যে আমি তো বৃন্দাবনে বাকে বিহারীজির অনেক লীলা শুনেছি, অনেক কথা শুনেছি, তাকে স্মরণ করি, হয়তো তিনিই উদ্ধার করতে পারবেন। কারণ তিনি তো পথিকের পথিক, বিপদের বন্ধু, তিনি তো পরমেশ্বর। যদি কেউ বিপদে পড়ে, তার শরণাপন্ন হওয়া মাত্রই তিনি তাকে বিপদ থেকে উদ্ধার করেন। তিনি বিহারীজির অনেক লীলাও শুনেছেন, তাই সেই সময় তিনি বিহারীজিকে স্মরণ করতে লাগলেন। ব্যাস, যে হে বিহারীজি, তোমার ধামে আসছি, তোমার চরণে আসছি। এই বৃন্দাবনে আমার মা কোথাও ঘর ভাড়ায় থাকে, কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে সাহায্য করো। আর এত রাত হয়ে গেছে, আমি মাকে কোথায় খুঁজব? আর এতটাই ঠান্ডা যেটা আমি সহ্য করতে পারছি না। হে বিহারীজি, তুমি একবার কৃপা করো, এই অধম ভক্তের পাশে এসে তুমি একবার দাঁড়াও, আমায় সহযোগিতা করো। এইভাবে প্রার্থনা করতে করতে কাতর স্বরে তিনি ভগবানকে স্মরণ করতে লাগলেন। তৎক্ষণাৎই তিনি দূরে দেখতে পেলেন ছোট্ট একটি বালককে। তার গায়ে একটি জামা এবং হাফ প্যান্ট পরা, গায়ে কোনো গরম পোশাক নেই। তিনি আশ্চর্যই ভাবতে লাগলেন, এই ঠান্ডার ভিতরে এই বালক কি করছে? তার গায়ে কোনো গরম পোশাক নেই, তার কি ঠান্ডা লাগছে না? কে এই বালক? এই কথা ভাবতে ভাবতে বালকটি তার দিকেই এগিয়ে আসছিল। আর এই বালকটি মনে মনে ভয়ও পাচ্ছিলেন, কিন্তু সমস্ত ভয় কাটিয়ে নিয়ে সে মনে মনে ভাবল, আমাকে জিজ্ঞাসা করতেই হবে যে আগরওয়াল ধর্মশালাটা কোথায়। দেখতে দেখতে বালকটি তার সামনে এগিয়ে এলো এবং বালকটি জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাবেন? এই রাত্রেবেলা একা একা ঘোরাঘুরি করছেন এই ঠান্ডার ভিতরে? কেন এসেছেন এখানে? কে আপনি? কি উদ্দেশ্য নিয়ে এসেছেন? তখন এই বালকটি বলল, আমি এসেছি, এখানে আমার মা থাকে, আগরওয়াল ধর্মশালার পাশে কোনো একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে, কিন্তু এর আগে আমি কখনো আসিনি। আর আজকে যখন এসেছি তখন এই শীতের সময় এতটা রাত, কাউকে দেখতেও পাচ্ছি না, আমি কাউকে জিজ্ঞাসা করব। অনেক বাড়িতে গিয়ে আমি দরজায় কড়া নেড়েছি, কিন্তু কেউ দরজাই খুলছে না। তাই তুমি কি বলতে পারো আমার মা কোথায় থাকে? বালকটি কোনো কথা বলল না। বালকটি একটা হাত সামনের দিকে এগিয়ে ইশারা করে দেখালো, ওই দেখো, ওই ঘরটায় তোমার মা থাকে, যাও ওখানে যাও, ওখানে তোমার মা থাকে। এই লোকটি তো আশ্চর্য হয়ে গেল যে এই বালকটি এত নির্ভুলভাবে কিভাবে বলতে পারে, কিন্তু আর তো কোনো উপায়ও নেই এই বালককে বিশ্বাস করা ছাড়া। তাই তিনি বালকের কথা বিশ্বাস করে সেই ঘরের দিকে এগিয়ে গেলেন এবং দরজায় কড়া নাড়তে থাকলেন। দেখলেন ভিতর থেকে দরজা খোলার আওয়াজ পেলেন। ওই বালক তখনও সেখানে দাঁড়িয়ে আছে এবং দরজা খুলতেই দেখে যে তার মা নিজের সন্তানকে দেখতে পেয়ে আনন্দে বালককে জড়িয়ে ধরলেন আর বলল, বাবা, তুই এত রাত্রে এই ঠান্ডার মধ্যে এসেছিস, আয় আয়, ভিতরে আয়। যখন সে দরজার ভিতরে যাচ্ছিল তখন সে পিছন ঘুরে সেই ছোট্ট বালকটিকে দেখার চেষ্টা করলো, কিন্তু আশ্চর্যভাবে সেই বালকটি সেখান থেকে যেন কোথাও উধাও হয়ে গেল। তাই সে তাড়াতাড়ি পিছনে এসে বালকটিকে এদিকে ওদিকে খুঁজতে লাগলো, কিন্তু সে বালকটিকে আর কোথাও দেখতে পেল না। এখন রাত প্রায় 12টা বাজে। এত রাত্রে এই ছোট্ট বালকটি আমাকে পথ দেখাতে এলো এবং আমাকে পথ দেখানোর পরে বালকটি হঠাৎ করে এই চোখের পলকে কোথায় উধাও হয়ে গেল। ছেলেটি ঘরে গেল মায়ের সঙ্গে এবং ঘরের ভিতরে মাকে সমস্ত কথা সে খুলে বলল যে আজকে আমার জীবনে এমন এক ঘটনা ঘটেছে যা আমি কখনো ভুলতে পারবো না।
ওনার মা বললেন, কি হয়েছে, এমন কি হয়েছে? তখন উনি বললেন, আজকে আমি এসে যখন মথুরায় পৌঁছেছিলাম কোনো গাড়ি পাচ্ছিলাম না। অবশেষে বিহারীজির অশেষ কৃপায় একটা গাড়ি তো পেলাম, কিন্তু এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 11টা, সাড়ে 11টা। আধা ঘন্টা ধরে আমি অলিগলি ঘুরেছি, অনেক দরজায় আমি করাঘাত করেছি, কিন্তু কারো সাড়া মেলেনি। তাই যেই মুহূর্তে আমি বিহারীজির শরণাপন্ন হলাম, তখন হঠাৎ করেই সামনে এক বালক এলো। আর সেই বালক এসে কিছু না বলেই তোমার ঘরের দিকে ইশারা করে তোমার ঘরটা দেখিয়ে দিল, যে ওই হলো তোমার মায়ের ঘর। এই সমস্ত ঘটনা শোনার পরে বালকটির মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। তিনি বললেন, পুত্র, তুমি সত্যি খুব ভাগ্যবান। বৃন্দাবনে বাকে বিহারীজির এরকম অলৌকিক লীলার কথা আমি অনেক শুনেছি, কিন্তু আজকে স্বয়ং বিহারীজি তোমার পথ দেখিয়ে দিয়েছেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি। পুত্র বলল, সত্যি আমাকে পথ দেখানোর জন্য স্বয়ং বিহারীজি এসেছিলেন? আমারও তো সেরকমই মনে হচ্ছিল। আমি যখন পথ খুঁজে পাচ্ছিলাম না, এই ঠান্ডার রাতে সেই বালক রূপে স্বয়ং বিহারীজি এসেছিলেন আমাকে পথ দেখাতে। বিহারীজির এত কৃপা, এত করুণা তার, যে আমার মতন সামান্য ভক্তকেও তিনি উদ্ধার করতে এলেন এই শীতের রাত্রে। কারণ বৃন্দাবনের বিহারীজি হলেন একমাত্র পথের পথিক। ভক্ত যদি বিহারীজিকে ডাকে, তাহলে ভগবান আর কখনোই দূরে থাকতে পারেন না। সেই ভক্তকে উদ্ধার করতে সঙ্গে সঙ্গে বিহারীজি চলে আসেন বিভিন্ন রূপে। তাই এই কঠিন শীতের রাত্রে ভগবান বিহারীজি স্বয়ং এসেছিলেন এই বালকটিকে তার মায়ের ঘর পৌঁছে দিতে, তাকে উদ্ধার করতে। তাই আপনিও যদি কখনো বিপদে পড়েন, বিহারীজিকে মন প্রাণ দিয়ে ডাকবেন, দেখবেন বিহারীজি আপনাকে ঠিক উদ্ধার করতে চলে আসবে। বিহারীজি হলেন পরম কৃপাময়। কোনো ভক্ত যদি মন দিয়ে প্রাণ দিয়ে তাকে ডাকে, তাহলে বিহারীজি কখনোই দূরে থাকতে পারেন না। ভক্তকে উদ্ধার করার জন্য তিনি অবশ্যই চলে আসেন। এবারে আপনারাই বলুন তো, কেমন লাগলো বিহারীজির আজকের এই চমৎকার লীলাটি? যদি ভালো লেগে থাকে, যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে সকলের কাছে শেয়ার করে দিন, যাতে সকলে বিহারীজির এই অপূর্ব লীলা কথাটি জানতে পারে। তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে নিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন বিহারীজির, ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি জানার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে। ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে, আপনাদের নারুগোপালের সঙ্গে, আপনাদের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।